হ্যালো, ওয়েলকাম টু পায়েলস ওয়ার্ল্ড। পায়েলস ওয়ার্ল্ডের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। এখন আমরা ওই বাড়িতে যাচ্ছি। কালকে বাবাই পাটনা গেছে। আর এই যে বাবার গাড়িটা আমরা রাতের বেলা ঢাকা দিয়ে দিয়েছিলাম। বিড়াল বসছিল সিটের ওপর, সেই জন্য। ঢাকা ঠিকঠাকই আছে। বুঝছিস বন্ধু বিল্লা সেটা কে? দেখাম। সাদা বিড়ালটাকে কোথায় দেখলি? দেখিনি, ওটাই বলছি। কালকে ছিল তো ওই ও, আমার স্কুটির উপরে যেটা বসেছিল। বিড়ালটাকে দেখে মনে হলো বাড়ি নিয়ে যেতে পারতাম। অ্যালাউ করবে না। না, আমি তো তোকে অপশানটা দিলাম যে তোর যদি মনে হয় তুই বিড়ালটার সাথে রাত্রিতে থেকে যা, আজকে আমি তোদের দুজনকে ভেটেরিনারিতে দিয়ে আসবো, কারণ তোর ঠান্ডা লাগবে শিওর। তো কালকে বাবাই যেহেতু গেছে পাটনা, আমি একাই ছিলাম। আজ সকালে একটু একটা জায়গায় যাওয়ার ছিল, তো যেতে পারিনি। সেই জন্য আমরা মায়ের কাছে যাচ্ছি, লাঞ্চ করব, তারপর দেখা যাক কী কী হয় সারাদিন। খুললো? কালকেই একটা ছেলে আমি enough on this experience. Like we have read about trading history and as such. We are like mutually discussing যে এটা আমি ভিডিওতে পোস্ট করব। তুই আমাকে জিপ দেখিয়েছিস। বাড়িতে গিয়েই দেখছি দাদা মায়ের সাথে খুব জরুরি কিছু টপিক নিয়ে বকবক করছিল। যাই হোক, তারপর ওর কাজ ছিল তো কাজে বেরিয়ে গেছিল। তারপরে মা বললো চল তোদেরকে খেতে দিয়ে দিই। খিদেও পেয়েছিল, অনেক বেলা করেই গেছিলাম। তো দেখলাম মা কি কি রান্না করেছে জিজ্ঞেস করাতে বললো বেশি কিছু করিনি, ভাত ডাল আলু ভাজা বেগুন ভাজা। আমি বললাম বেগুন ভাজা খাবো না, মাছ ভাজা খাবো। তাই একটু মাছ ভাজা দিল, আর আমড়া দিয়ে টকের ডাল করেছিল। এমনি ডালও ছিল, তো বোন বললো এমনি ডাল খাবে, কিন্তু শীতকালে টক ডাল দিয়ে ভাত খাবো ভাবতেই পারিনি। তো মা একটু আলু সিদ্ধ মেখেছিল, আমি বললাম আলু ভাজা আলু সিদ্ধ একসাথে খাবো না, তো বললো অল্প করে খা। তো খেতে খেতে আমি একটু নতুন ওয়েব সিরিজ এসছে হইচইতে, সেটা দেখছিলাম। ওই কর্মা কর্মা একটা নতুন ওয়েব সিরিজ এসছে, সোহিনী আর রীতা ঘড়ি, সেটা দেখছিলাম। তো দেখার পর ঘুমিয়ে পড়েছিলাম, খুব বেশিক্ষণ দেখিনি। তো তারপরে ঘুম থেকে উঠতে বেশ বেলাই হয়েছিল। তারপর বিকেলবেলা উঠেও একটু দেখছিলাম, হঠাৎ করে রান্নাঘরে আওয়াজ শুনে মায়ের কাছে গেছি, গিয়ে জিজ্ঞেস করছি কি করছো। তা দেখলাম মা একপাশে আলু কেটে রেখেছে, একপাশে পনির ভাজছে, বাটিতেও কিছুটা পনির ছিল। তো মা অ্যাকচুয়ালি পনিরটাকে একটু গরম জলে দিচ্ছিল, তারপর দেখলাম ফুলকপিও কেটে রেখেছে। তো আমি জিজ্ঞেস করছিলাম যে কি রান্না করবে, বললো ফুলকপি পনির আলু দিয়ে তরকারি করব। তাহলাম ও আচ্ছা। তো যেহেতু সকালবেলা রান্নার দিদিরা কেউ আসেনি, কাজের দিদি আসেনি, মা সকালের দিকে অনেকটা খাটুনি গেছিল, তাই আমি ভাবলাম আমি একটু হেল্প করে দিই। বিশেষ কিছু না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু খুন্তি নাড়ছিলাম আর কি। তো এই যে এদিকে মশলা রেডি হয়ে গেছিল, কড়াইতে ফেলে দিয়েছিলাম, এবার গ্রেভিটা হচ্ছিল, আর পাশে একটু চায়ের জল বসে। কি করছো মা? ডিমের পোচ চা দিয়ে খাবো। চা দিয়ে। হুম, হ্যাঁ, চা দিয়ে ডিমের পোচ খাবো। এখানে তরকারি ডান। তারপর আমি আর বোনু হাঁটতে হাঁটতে আমার বাড়িতে চলে এলাম। ওই বাড়িতে থাকতে পারতাম, কিন্তু আমার আবার সকালে কাজের দিদি আসবে এই বাড়িতে,
তো আবার সকালবেলা উঠে আসাটা খুব চাপের হয়ে যায়। তাই আমি আর বনু গল্প করতে করতে বাড়ি আসছিলাম। তো আজকের ভিডিও এখানেই শেষ হচ্ছে। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, অবশ্যই লাইক কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার নতুন চ্যানেলকে, পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।